সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই চাইবেন না অনেক শখ করে এবং কষ্টের টাকায় কেনা আপনার কোরবানির প্রিয় পশুটি হুট করে অসুস্থ হয়ে পড়ুক। অবশ্যই না। কিন্তু আমাদের অসচেতনতার কারণেই বাড়ির আশেপাশেই লুকিয়ে আছে এমন কিছু নীরব ঘাতক যা পশুর মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে। আজ আমরা কথা বলবো আমাদের বাড়ির আঙিনায় সচরাচর গজিয়ে ওঠা এমন কিছু পরিচিত আগাছা নিয়ে, যেগুলোর জন্য আপনার গবাদি পশুটি গুরুতর অসুস্থ, এমনকি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। কোরবানির পশুর সুরক্ষায় কি কি বর্জনীয় তা বিস্তারিত জানাতে পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রসুল খান, প্রতিবেদক, দৈনিক বাংলাদেশ সংবাদ। দর্শক, খুলনা অঞ্চলে কোরবানির পশুর জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় আতঙ্ক হলো পার্থেনিয়া। রাস্তার পাশে বা চরণভূমিতে জন্মানো এই আগাছাটি পশুর সংস্পর্শে এলে চামড়ায় তীব্র অ্যালার্জি হয়, পশম উঠে যায় এবং মুখের ভিতর ক্ষতের সৃষ্টি করে। ফলে পশু খাওয়া বন্ধ করে দেয়, দ্রুত ওজন কমে যায় এবং বাহ্যিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এছাড়া খুলনা অঞ্চলের বিল ও নিচু এলাকায় কাঁচা কচুরিপানা এবং বুনো ওল অতিরিক্ত খাওয়ালে পশুর মুখ ও গলা ফুলে যায়। এছাড়াও তীব্র লালা ঝরে এবং পশুর জাবর কাটা বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, ক্ষেতের আইলে জন্মানো শিয়াল কাটা এবং ধুতরা কোরবানির পশুর জন্য মারাত্মক বিষাক্ত। শিয়াল কাটার বীজ বা পাতা ঘাসের সাথে পেটে গেলে পশুর লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়, পেট ফুলে যায় এবং শরীর কুঁকড়ে যায়। পাশাপাশি খুলনা অঞ্চলে লোনা পানির চরাঞ্চলে জন্মানো কিছু নোনা লতা বা অতিরিক্ত সোডিয়ামযুক্ত ক্ষতিকর শাক গবাদি পশু খেলে তীব্র ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে। ঈদের আগ মুহূর্তে পশুর ডায়রিয়া হলে শরীর পানিশূন্য হয়ে পড়ে এবং পশুর মাংসের মান ও ওজন দুই দ্রুত হ্রাস পায়। তাই আমাদের সকলকেই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমি মোহাম্মদ রসুল খান, প্রতিবেদক, দৈনিক বাংলাদেশ সংবাদ।